গাইস, আজকে আমি বানাবো কাঁচা আম আর পাকা আম দিয়ে আমসত্ত্ব। আর এই যে আমগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি একদম। এখন দিয়ে দিব চুলায়। কাটাকুটি আর দেখাই নাই, ভিডিওটা একটু সংক্ষেপে করার জন্য। গাইস, আমি এরপর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর হালকা করে একটু পানি দেবো, বেশি পানি দিব না সিদ্ধ হওয়ার জন্য। এই যে গাইস, কিছুক্ষণ পর আপনারা একটু দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। ও আমার এগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে, যে একটু নেড়ে ছেড়ে দিবেন। ভালো করে সিদ্ধ হয়ে আসলে নামাই ফেলবেন। তো আমারগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নেড়ে চেড়ে নামাই ফেলবো। দেখেন, আমি একদম এটাকে চুলার মধ্যে একদম দিয়ে ফেলছি পুরো। আর আমারটা কতটা ঘন হয়েছে, পানিটা একদম পারফেক্টলি দিয়েছি। বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে সেটা আবার শুকাতে সময় লাগবে। এখন এটা আমি ছেঁকে ফেলবো। তো গাইস, আমি একটা বড় একটা চাকনি দিয়ে এভাবে করে ছেঁকে নিব, যাতে করে আঁশ থাকলে সেগুলো আলাদা হয়ে যায়। কেন আমগুলো ছেঁকে নেওয়ার পর কতগুলো আঁশ বের হয়েছে। তো এই আঁশগুলো যদি থাকতো তাহলে আমসত্ত্বগুলো খাওয়া যেত না, মুখের মধ্যে লেগে থাকতো খাওয়ার সময়। তো অবশ্যই ছেঁকে আমসত্ত্বের এই আঁশগুলো ফেলে দিবেন এভাবে করে। এই যে দেখেন, আমি এখন ছেঁকে নিয়েছি আর এই ডেকচিটার মধ্যেই দিয়ে দিব সব কিছু। তো আমি হালকা পরিমাণ লবণ দিলাম আর যে দিব চিনি। মানে আমি এটা যেহেতু মিষ্টি করব সেজন্য আমি একটু বেশি করে চিনি দিলাম। তো এখন এটাকে নাড়বো, এখন চুলায় দিয়ে দিব। গাইস, একটুখানি মিঠাও দিলাম কালার আসার জন্য। এটা মিঠা অথবা চিনি দুটো দিয়ে বানানো যায়। আমি চিনি দিলাম, মিঠাও দেখতেছি আছে, তাই ভাবলাম যে একটুখানি দিয়ে দিই। আর এটা কিন্তু ঘন ঘন এভাবে নাড়তে হবে, না হয় লেগে যাবে দেখতে। এখন দিব আমি পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন আমার আগে থেকে গুঁড়ো করেছিল, আর সেটাই দিয়ে দিব। যেহেতু আমি এটা মিষ্টি বানাবো তাই আর কিছুই দিব না, শুধু পাঁচফোড়ন আর মিষ্টি দিলাম। জাল করলে কিন্তু এখানে মরিচও অ্যাড করতাম। গাইস, একটা থালি নিয়েছি, আর থালির মধ্যে একটু সরিষার তেল দিয়ে মেখে নিব, কারণ তেল না দিলে কিন্তু এটা আবার উঠবে না, থালির সাথে লেগে যাবে। তো এই যে আমি ভালো করে তেল মেখে নিলাম। গাইস, এই যে আমার আমসত্ত্ব কিন্তু রেডি। আর এইদিকে দেখেন, আমি একটা ভুল করে ফেলছি, সেটা চুলায় দিয়ে মেয়েকে ভাত খাওয়াতে গেছি, এখন সেটা নিচে লেগে গেছে। এই যে মানে যাই হোক, এটা এখন ঢেলে ফেলবো। এই যে গাইস, আমি ঢেলে দিচ্ছি। ইয়ে, সবগুলো ঢেলে দিয়ে এটা মনে হয় আটবে না। একটুখানি নেড়ে ছেড়ে দিতে পারেন, যাতে করে সুন্দর করে বসে যায়। এই দেখছেন কি সুন্দর বসে গেছে। এটা আমি চুলায় শুকাতে দিব, রোদে শুকাতে দিব। গাইস, এই যে আমসত্ত্ব বানিয়েছি, সেখান থেকে একটু ডেক্সিতে অনেকগুলো লেগে আছে, তো একটু খেয়ে দেখি সেটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। আমগুলো অনেক টক। এত চিনি এত মিষ্টি দিয়েছি আমি, আরও চিনি দিয়েছি, মিঠা দিয়েছি, তারপর তো দেখছিস টক। মিষ্টি হয়েছে, তবে বেশি টক আমগুলো। এবার দেখা যাক আম শুক্তগুলো শুকালে কেমন হয়। আর আমি সবগুলো দিয়ে দিয়েছি তাহলে, এখন রোদে শুকাতে দিব, গরম। গাইস, এই যে আমি রোদে শুকাতে দিয়ে দিলাম এটা। এবার আজকে শুকাবে কিনা জানি না, তো যেদিন শুকাবে সেদিন দেখা হবে আপনাদের সাথে। গাইস, আমার আমসত্ত্ব কিন্তু শুকাই গেছে, এই যে। আর কি মোটা হয়েছে এটা পরে দেখাবো। এই দেখো কি বানাইছি, দেখছো? এটা কি তুমি খাবে? আচ্ছা, এটা আমরা এখন কাটবো। তুমি আগে মাদ্রাসায় চলে যাও, তারপরে এসে কাটবো, ঠিক আছে? আচ্ছা, আমি কেটে রাখবো তোমার জন্য। ওকে ওকে, চলো। আজকে আমি আমার এই যে আমসত্ত্বটা কাটবো। আর এই যে দেখেন, আমার আমসত্ত্বটা কত মোটা হয়েছে। আমি এটা তুলতে পারতেছি না, তুললেই কিন্তু লেগে যাবে। তারপরে দেখে একটু ট্রাই করে। ওয়াও, এই যে দেখেন গাইস, পুরা কি সুন্দর। ওয়াও, দেখছেন বেরিয়ে যাচ্ছে। এই যে গাইস দেখেন তো, এই যে দেখুন কত মোটা হয়েছে। তো এখন এটা আমি কাটবো। আমি চাইলে এটা অনেকগুলো করতে পারতাম, তো আমি একেবারে মোটা করে নিয়েছি। তো কেটে ফেলি, বিসমিল্লাহ। রোদটা আবার চলে গেছে গাইস। গাইস, রোদটা চলে গেছে, তো কিছু করার নেই, আমি এখন কেটে ফেলবো। আর এই যে বিসমিল্লাহ করে একবার কাটলাম, আবারও কাটলাম। এই 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 আমি জাস্ট একটা তুলে দেখাই গাইস, কি পরিমাণ, কি মোটা করেছি আমি। দেখেন কি পরিমাণ মোটা, এই যে অনেক মোটা করেছি গাইস। এটাকে এখন গুঁড়াই দিব। এবার এই পাশ থেকে কেটে নিব।
ও কি সুন্দর হয়েছে গাছ, একদম অনেক সুন্দর হয়েছে। দেখুন আমি তো আমি একটু খেয়ে দেখাই বিসমিল্লাহ বলে। অসাধারণ, টক মিষ্টি জাল। এই যে পর আমি এগুলো একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো। আর এইভাবে কিন্তু ফ্রিজে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যায়। তো আমি একটা একটা করে ঢোকাচ্ছি, আর আমার এতই ভালো লাগতেছিল যে পিসগুলো এত মোটা মোটা হয়েছে, এত সুন্দর হয়েছে, তো রাখতেও ভালো লাগতেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।